पर सारे आलम देखो कैसा नूर है, सारे आलम कैसा नूर आया है अस्सलातु। পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আল্লাহর পক্ষ থেকে কুল কায়নাতের জন্য সবচেয়ে বড় নিয়ামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর নিয়ামত এবং রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। আমাদের প্রিয় নবী হলেন সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সে কারণে আমরা নবীকে পেয়ে খুশি উদযাপন করি, কারণ নবীজি আমাদের জন্য কুল কায়নাতের রহমত, এবং এটা প্রত্যেক ইমানদার মুসলমানের এই খুশি উদযাপন করা অপরিহার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। দেখুন, কোরআনে কারিমে নবীর আগমনকে সুসংবাদ বলা হয়েছে, এবং নবীজি যে পৃথিবীতে এসেছেন এটা আমাদের জন্য বড় অনুগ্রহ বলা হয়েছে। সে কারণে আমরা আল্লাহর দরবারে খুশি উদযাপন করি এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান। আজকের এই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই মাহফিলের তাৎপর্য, ইমানদারের কাছে এই আনন্দ, আল্লাহর যত নিয়ামত আমরা পেয়েছি সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতের আনন্দ, সেই জন্য সবচেয়ে বড় আনন্দ। এটা বাংলা ভাষায়, বাংলা জবান, আরবিতে এই জন্য বলা হয় এটা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শব্দ, এই বাক্যের আগে ঈদ শব্দ ব্যবহার করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ সমীকরণ হলো আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা দিন, ইমানদারের ঈদের দিন যত ঈদ পেয়েছি আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে। নবীজি না আসলে আমরা কোনো ঈদ পাইতাম না। এই নবীর আগমনে আমরা অন্যান্য ঈদ পেয়েছি, আমরা আনন্দিত হই। সেই নবীর আগমনে ইমানদার হিসাবে আমরা আল্লাহর হুকুম পালন করে সবচেয়ে বেশি আনন্দিত। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমার নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। আল্লাহর হুকুম পালন করতেছি ইমানদার হিসেবে। প্রতি বছরের ন্যায় এই বছরও ঢাকায় 9 রবিউল আউয়াল নবীজির বংশধর 41তম বংশধরের নেতৃত্বে, সাথে আরও 2 জন বংশধর আছেন, নবীর 42তম বংশধর, নবীজির 41তম বংশধর পীরে বাঙ্গাল আল্লামা সাহেব শাহ হুজুর কিবলার নেতৃত্বে এই জুলুস বের হয়েছে। আমরা সর্বস্তরের মুমিন মুসলমানকে আহ্বান জানাই, নবীর আগমনে খুশি হন, এটা ইমানদারের আলামত। আসসালামু আলাইকুম।